বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, রমজানের 11তম ইফতারের পূর্ব মুহূর্তে যারা টিভির পর্দায় আমাদেরকে দেখছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাদেরকে শুনছেন এবং দেখছেন, এবং পরবর্তীতেও আপনারা যারা দেখছেন, সকলকে আমাদের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করুন, আমাদের আমলগুলোকে কবুল করুন, এবং রমজানের শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে রমজানের যে ফজিলত আছে সেগুলো যাতে আমরা নিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আজকে রমজানের দ্বিতীয়ার্ধের প্রথম দিন চলে গেল। এই সময় থেকে আমাদেরকে অনেকগুলো জিনিসের চিন্তাভাবনা করতে হবে। তার মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 11 তারিখ থেকেই, স্পেশালি জীবনের শেষ রমজানে লাইলাতুল কদর খোঁজা শুরু করেছেন। লাইলাতুল কদর কিন্তু রমজানের হাই পিক। মানে রমজানটা আসে, রমজানটা আপনার গুরুত্বপূর্ণ। এই মাসে কোরআন নাজিল হয়েছে, কিন্তু পুরো মাসব্যাপী তো কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে এক রাতে, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। রমজান যেহেতু লাইলাতুল কদর যেহেতু রমজানে, এর জন্য রমজান খুব গুরুত্বপূর্ণ। ওই রাতের যে গুরুত্ব সেটা হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এক রাত হাজার মাসের চেয়ে উত্তম। কিন্তু লাইলাতুল কদর কবে এটা বলে দেওয়া হয়নি। এটাকে বলা হচ্ছে তালাশ করতে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করতেন রমজানের শেষ 10 দিন এবং 10 রাত এতেকাফ করতেন, যাতে লাইলাতুল কদর খোঁজা যায়। কিন্তু জীবনের শেষ বছরে তিনি এতেকাফ করেছেন 20 দিন। তার মানে হচ্ছে 11 তারিখ থেকে, মানে গত রাত মাগরিবের পর থেকে তিনি শুরু করেছেন। তার মানে হচ্ছে এই 11 তারিখে আমরা যারা 11তম রমজান যারা পেয়েছি, তাদের এই চেতনা, এই রিফ্লেকশন, এই চিন্তাধারা, এই পুনর্বিবেচনা করা উচিত যে আমি আমার রমজানের যেই রিসেট বাটন এবং গোল ঠিক করেছি, সেখানে তাকওয়া আছে, সেখানে জিকির আছে, দোয়া আছে, অনেক কিছু আছে, কিন্তু সেখানে আমি এখন লাইলাতুল কদরের জন্য আমার প্রিপারেশন আছে কিনা। এবং এই লাইলাতুল কদরের প্রিপারেশনটা আজকে থেকে আমরা নিব। তবে আজকে আমাদের আলোচনা লাইলাতুল কদর নয়, আমি শুধু রিমাইন্ডার হিসেবে এটা বললাম। আগামী রাতগুলোতে আমরা বিচ্ছিন্ন বিভিন্ন ধরনের, প্রথম 10 দিন আমরা কথা বলেছি রমজানের 10টা ভিন্ন ভিন্ন ফিচার নিয়ে, কিন্তু এখন আমরা বিভিন্ন ধরনের আরও রমজানের সাথে সম্পর্কিত না কিন্তু ইম্পর্টেন্ট ফিচার নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো সংক্ষিপ্তভাবে, রিমাইন্ডার হিসাবে, নেক্সট ফিউ মিনিটস জাকাত নিয়ে। কারণ আপনি দেখবেন রমজান আসলে মানুষ জাকাত দেয়, কিন্তু এটা অনেকে আমরা জানি না, রমজানের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। শাহাদা একটা পিলার অফ ইসলাম, এটা ইন্ডিভিজুয়াল একটা পিলার, এটার সাথে রমজানের কোনো সম্পর্ক নাই। সালাত একটা ইসলামের ইন্ডিভিজুয়াল পিলার, এটার সাথে রমজানের কোনো সম্পর্ক নাই। কিন্তু রমজানে আপনি শাহাদাও পড়তে পারেন, আজানের মধ্যে শাহাদা হয়, বিভিন্নভাবে শাহাদা হয়। রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়া অন্য সময়ের মতোই ফরজ, কিন্তু রমজানেই আপনি নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন রমজান আসার কারণে, রমজানের বাইরে পড়বেন না, এরকম কোনো কনসেপ্ট নাই। ঠিক একইভাবে জাকাত রমজানেই দিতে হবে, এটা কোনো শর্ত নাই। জাকাতের হিসাব রমজানে করতে হবে, শর্ত নাই। কিন্তু মানুষ কেন জানি, জেনে হোক না জেনে হোক, ভালো উদ্দেশ্য হোক অথবা কোনো উদ্দেশ্য ছাড়াই হোক, রমজানে জাকাতের একটা বিশাল কালেকশন এবং দেয়া হয়। তার মধ্যে একটা কারণ আমি জানি, এবং এই কারণের মধ্যে কোনো অন্যায় নাই। সেটা হচ্ছে, যেহেতু রমজানে একটা ফরজ আদায় করলে 70 গুণ সওয়াব বেশি হয়, এজন্য অনেকে এই দৃষ্টিকোণ থেকে রমজানে জাকাতটা দেন যাতে সওয়াব বেশি হয়। কিন্তু এই কনসেপ্টের মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এটা, আপনার জাকাত ফরজ হয়েছে হয়তো আরও আগে,
আপনি জাকাতটাকে ডিলে করে রমজানে দিয়েছেন সওয়াব বেশির জন্য, এটা জায়েজ আছে। এই জাকাত কিন্তু অ্যাডভান্স দেয়া যায় এবং জাকাত ডিলে করে দেয়া যায়, ফলে এটা জায়েজ আছে। কিন্তু যখন আপনার জাকাত ফরজ হয়েছে, আপনার সামনে একজন এক্সট্রিমলি নিডি লোক, জাকাত প্রাপ্য এরকম লোক আছে, আপনি তাকে যখন জাকাত দিচ্ছেন না কারণ আপনার সওয়াবের আশায়, জাকাত কিন্তু জাকাতের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে যেই লোক আসলেই নিডি, তার নিড পূরণ করার জন্য আপনার উপরে জাকাত ফরজ। আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, আপনার সামনে নিডি লোক আছে, আপনি জাকাত দিচ্ছেন না, আপনার জাকাতটা ধরে রাখতেছেন, নিডি কষ্ট পাচ্ছে, কিন্তু আপনি সওয়াবের আশায় জাকাত ডিলে করতেছেন রমজান পর্যন্ত। এইটা যদি কেউ করে থাকেন তাহলে জাকাতের মূল পারপাসটা কম্প্রোমাইজ হয়ে গেছে। এটা হচ্ছে জাকাত সম্পর্কে একটা কথা। আমরা আগামী কয়েকটা আলোচনায় আরও চেষ্টা করব জাকাত সম্বন্ধে আরও কিছু কথাবার্তা বলার জন্য। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে জাকাত ক্যালকুলেশন কেমনে করতে হয়, এই ব্যাপারে একটু সমস্যা আছে আমাদের অনেকে। আমার এস্টিমেশন হচ্ছে আমরা বেশিরভাগ লোক কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ শুদ্ধ পড়তে জানি না, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা যারা নামাজ পড়ি অনেকের নামাজের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। ঠিক একইভাবে আমরা যারা জাকাত হিসাব করি এর মধ্যে শুধু ভুল ত্রুটি নাই, তার মধ্যে একটা বড় সামাজিক সমস্যা আছে। সামাজিক সমস্যাটা কি সেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে সমাধানের জন্য। আমরা অনেকেই এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংতে অভ্যস্ত। কেউ আছে ভিজুয়াল লার্নার, কেউ আছে এক্সপিরিয়েন্সিয়াল লার্নার। এক্সপিরিয়েন্স থেকে শেখা যায় সহজে। সো মুসলমানদের ঘরে কি হয়, আমরা বাচ্চারা শাহাদা শিখি, কারণ বাবা মা আজানের মধ্যে একামতের মধ্যে শাহাদাটা বলা হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলা হচ্ছে। নামাজের মধ্যে নামাজ শিখি, কারণ বাবা মা নামাজ পড়তেছে, আমি দেখে দেখে নামাজ শিখলাম, এরকম। হজ উমরা অ্যাটলিস্ট যদি ওখানে যাই করলাম, অথবা টিভিতে দেখে। আর রোজা তো সবাই এক্সপিরিয়েন্স দেখতেছে, কীভাবে রোজা রাখতেছে, ইফতার হচ্ছে, রোজার একটা এক্সপিরিয়েন্স আছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের বাবা মা কোনোদিন আমাদের সামনে জাকাতের হিসাব করে নাই, ফলে জাকাতের হিসাব কেমনে করতে হয় এটা বাবা মা থেকে দেখি নাই। এবং যেহেতু আমরা দেখি নাই, এই জায়গাতে আমরা দেখে শেখার যে জায়গাটা, এটা আমাদের মিসিং হয়ে গেছে। এই রমজানে একটা জিনিস করবেন, জাকাতে কেমনে হিসাব করতে হয় এটা নিজে শিখবেন, এবং প্রতি বছর জাকাতের হিসাবের সময় অ্যাকচুয়াল নাম্বার দেওয়ার দরকার নাই, আপনার কত সম্পত্তি আছে বাচ্চা জানার দরকার নাই, কিন্তু 10 টাকা 15 টাকা দিয়ে হলো বাচ্চাকে শিখাবেন যে জাকাতের হিসাবটা হাতে কলমে এভাবে করতে হয়। বাচ্চাদের জাকাতের হিসাবের জন্য একটা জাকাতের খাতা বানাই দিবেন, প্রত্যেকের জন্য একটা বুক কিপিং রাখবেন। আগামীকাল আমি আলোচনায় এ ব্যাপারে আর একটু বিশদ কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের এই টিভিতে চোখ রাখুন, আমাদের এপিসোডগুলোতে চোখ রাখুন, ইনশাআল্লাহ জাকাত সম্পর্কে আরও ডিটেলস কথা হবে। রমজানের সাথে সরাসরি জাকাতে কোনো সম্পর্ক না থাকলেও যেহেতু রমজানে জাকাত সম্পর্কে বিশাল আলোচনা হয়, এজন্য আমরা কিছু কথাবার্তা জাকাত সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আসুন দোয়া করি, ইফতারের আগে এই সময় দোয়া কবুল হয়। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم
اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.